18,000 বিডিআর পরিবারকে বলির পাঠা বানিয়েছে। একটি পরিবার থেকে যদি চারটি পুরুষ জেলখানার অন্ধকার কোটরিতে বসবাস করে, সেই পরিবার কি ধ্বংস হওয়ার আর কোনো বাকি থাকে কিনা আমি জানতে চাই। যারা এখনো চাকরির মেয়াদ আছে তাদেরকে চাকরিতে পুনরায় বহাল করতে হবে। যদি বহাল করতে পারেন এদেশ টিকবে, মানচিত্র টিকবে। ভারতের বিরুদ্ধে এই বিডিআর সদস্যরা ভক্তি দিয়ে দাঁড়াতে পারবে, আর ভয় করবে না। বাংলাদেশ রাইফেলস মানেই হলো বীর যোদ্ধা। আর কত পরিবার ধ্বংস হলে, আর কত পরিবার শেষ হলে বিডিআরের ইস্যুটাকে এই সরকার ভালোভাবে নেবেন আমি জানতে চাই। আমি একটি পরিবারের ঘটনা বলছি, যে পরিবারে বাবা বিডিআরের সদস্য, দুইজন ছেলে সন্তান বিডিআরের সদস্য, একমাত্র মেয়ে তার হাজবেন্ডও বিডিআরের সদস্য। শুধু তাই নয়, পিলখানা ঘটনা ঘটার ঠিক 22 দিন আগে এই কন্যার বিয়ে হয়েছিল। আজকে সেই মেয়ে বিধবার মতো বেঁচে রয়েছে। একটি পরিবার থেকে যদি চারটি পুরুষ জেলখানার অন্ধকার কোটরিতে বসবাস করে, সেই পরিবার কি ধ্বংস হওয়ার আর কোনো বাকি থাকে কিনা আমি জানতে চাই। এভাবে আর কত তাল বাহানা করা হবে বিডিআরদেরকে নিয়ে। আজকে এই দেশপ্রেমিক বিডিআরদেরকে নিয়ে তাল বাহানা না করে অতি দ্রুততম সময়ের মধ্যে বিডিআরদেরকে ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া হোক। যারা অপরাধী তাদের শাস্তি হোক, আমরাও চাই। যারা বিনা দোষে জেল খাটছে তাদেরকে কেন মুক্তি দেওয়া হচ্ছে না? যাদের শাস্তি দেওয়া হয়েছিল শাস্তির মেয়াদ ফুরিয়ে গেছে, এখনো তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না, মুক্তি দেওয়া হচ্ছে না। এত দুর্বলতা কোথায়? পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তাদের ইন্ধনে পিলখানার ঘটনা ঘটেছিল, এদেশের মানুষ জানে, সারা দুনিয়া জানে। কারণ পিলখানার ভিতরে কিভাবে হিন্দি ভাষী মানুষ আসে, এটা কি এদেশের জনগণ ভুলে গেছে? আজকে দুঃখজনক হলেও সত্য, কিছু দালাল সাংবাদিক যারা সেই সময়ে পিলখানার হত্যাকাণ্ডকে বিডিআরদের উপর দিয়ে চালিয়ে দিয়েছে, হাসিনা সরকারের দোসর হয়ে তাদের উপর দিয়ে চালিয়ে দিয়েছে। আজকে এই 18,000 বিডিআর পরিবারকে বলির পাঠা বানিয়েছে। আমি বলতে চাই, তারা কেন আজকে বলির পাঠা? এদেশের দেশপ্রেমিক নাগরিক নয় এরা? এরা কি সীমান্তে বুক চিতিয়ে দাঁড়ায়নি কখনো? এরা কি কখনো তাদের রক্তের বিনিময়ে এদেশের মানচিত্র রক্ষা করেনি? কেন তাদেরকে নিয়ে তালবাহানা করতে হবে? আমি চাই এদেরকে দ্রুততম সময়ের মধ্যে এদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া হোক। যে সকল বিডিআর বিনা দোষে জেল খাটছে তাদেরকে মুক্তি দিতে হবে। যাদের সাজার মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরকে মুক্তি দিতে হবে। যারা অপরাধী তাদের বিচার করতে হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকের সুদে আসলে ক্ষতিপূরণ দিতে হবে। দীর্ঘ সময় যাবৎ তারা চাকরি থেকে বঞ্চিত, তাদের প্রত্যেকের ক্ষতিপূরণ দিতে হবে। একই সাথে যারা এখনো চাকরির মেয়াদ আছে তাদেরকে চাকরিতে পুনরায় বহাল করতে হবে। যদি বহাল করতে পারেন এদেশ টিকবে, মানচিত্র টিকবে। ভারতের বিরুদ্ধে এই বিডিআর সদস্যরা ভক্তি দিয়ে দাঁড়াতে পারবে, আর ভয় করবে না। বাংলাদেশ রাইফেলস মানেই হলো বীর যোদ্ধা। 71-এর পর যদি কেউ ভক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে প্রথমবার এই বিডিআর সদস্যরা, তারপর গণঅভ্যুত্থান হয়েছে 24-এ, আমাদের মহানায়করা রয়েছেন। আমি সবার কাছে অনুরোধ করি, আসুন আমরা এই 18,500 বিডিআর পরিবারের পাশে দাঁড়াই এবং তাদের ন্যায্য দাবি আদায় হোক। আমরা সেটাই চাই। সরকারকে বলছি, আর তালবাহানা করবেন না। এই গণঅভ্যুত্থানে তাদের অবদান রয়েছে।
তাদের অনেকেই রিয়েল ভাই সহ আরো অনেকেই আমাদের সাথে রাজপথে ছিলেন। আমরা রক্ত দিয়েছি, তারাও রক্ত দিয়েছে, আমরা দেখেছি সেগুলো, আমরা সেগুলো প্রমাণ করতে জানি। তাই তাদেরকে কোনোভাবেই কোণঠাসা করবেন না, তাদের ন্যায্য পাওনা তাদের কাছে বুঝিয়ে দিন, তাদেরকে নিয়ে আর তালবাহানা করবেন না। ধন্যবাদ।